যেভাবে এক চোর তার নেককার স্ত্রীর কারণে সৎ ও ধনী মানুষ হয়ে ওঠে। এক গ্রামে এক গরিব কৃষক বসবাস করত। তার নিজের কোনো জমি ছিল না, সে অন্যের জমিতে চাষ করত, কিন্তু তবুও সে অনেক সুখী ছিল। স্ত্রী সন্তানদের নিয়ে সে সুখী বসবাস করতে লাগলো। তার একটি স্বপ্ন ছিল, সে একটা জমি কিনবে এবং সেখানে ফসল ফলিয়ে সে খুব সুন্দর এবং সুখে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করবে। সেজন্য সে প্রতিদিন তার উপার্জিত অর্থ থেকে কিছু টাকা জমাতে লাগলো। একদিন এক চোর তার ঘরে ঢুকে গিয়ে সেই টাকাগুলো নিয়ে পালিয়ে গেল। এরপর ওই বেচারা কৃষক সে মানসিকভাবে খুবই কষ্ট পেল। এভাবে সে খুবই দুর্বল হয়ে পড়ল এবং তার শারীরিক অসুস্থতা দেখা দিল। শারীরিক এবং মানসিক বিপর্যয়ের কারণে বিভিন্ন রকম অসুখ বিসুখ হয়ে সে একদিন মারা গেল। কৃষক মারা যাওয়ার কারণে তার পরিবার খুবই অসহায় হয়ে পড়ল। তাদের অনেক অভাব অনটন দেখা দিল। এভাবেই তারা দিনাতিপাত করতে লাগলো। একদিন ওই কৃষকের মেয়েটি বিয়ের উপযুক্ত হয়ে গেল। তার মা তাকে বিয়ের জন্য বিভিন্ন জায়গায় পাত্র দেখতে লাগলো, কিন্তু তারা গরিব হওয়াতে কেউ তাদের বিয়ে করতে চাইতো না। আর এদিকে ওই চোরও সে বিয়ের কথা চিন্তা করলো। তার বন্ধুবান্ধব পাড়াপড়শিরা তাকে বিয়ের প্রস্তাব দিল এবং বিয়ে করার পরামর্শ দিল, কিন্তু সেও চোর এবং গরিব হওয়াতে তার কাছে কেউ মেয়ে বিয়ে দিতে রাজি হইল না। একদিন সে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে থাকলো এবং সে ওই গরিব কৃষকের বাড়ির সামনে দিয়ে হাঁটতে হাঁটতে ওই গরিব কৃষকের মেয়েটিকে দেখল। মেয়েটিকে প্রথম দেখায় তার পছন্দ হয়ে গেল। মেয়েটিও তাকে দেখল। এরপর সে একদিন মেয়েটির বাড়িতে গিয়ে তাকে এবং তার মাকে মেয়েটির বিয়ের কথা জানালো। মেয়েটির মা প্রথমে তার মেয়েকে চোরের সাথে বিয়ে দিতে রাজি হইল না, কিন্তু মেয়েটি রাজি হয়ে তার মাকে বলল, আমি যদি ভালো হই তাহলে অবশ্যই সেও চোর থেকে ভালো হয়ে একজন সৎ মানুষ হয়ে যাবে। এভাবে তারা দুজনে রাজি হয়ে গেল। এরপর তাদের বিয়ে হয়ে গেল। তারা খুব সুন্দর এবং সুখে বসবাস করতে লাগলো। একদিন সেই মেয়েটি তার চোর স্বামীকে তার বাবার মৃত্যুর কারণের কথা জানালো। তখন সেই চোর লোকটি সে তার ভুল বুঝতে পারলো। সে বুঝতে পারলো যে তার একদিনের চুরির কারণে তার শ্বশুর অর্থাৎ মেয়েটির বাবা মারা গেল এবং তাদের সংসারে বিপর্যয় নেমে আসলো। তখন মেয়েটি তাকে আল্লাহর কাছে তওবা করতে বলল। চোরটিও তার অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে তওবা করলো। এভাবে সে একজন ভালো এবং সৎ মানুষ হয়ে উঠল। সে গ্রামের একটি বাজারে একটি সবজি দোকান শুরু করলো। এভাবে সে সৎভাবে আয় উপার্জন করতে লাগলো। এক সময় সে ধনী এবং সৎ মানুষ হয়ে উঠল। তারা এভাবে খুব সুন্দরভাবে সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবে।